14 মাস পরে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই ভৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি তদন্তে বিভিন্ন অসঙ্গতির কথা উল্লেখ করেছেন। জামিন পেয়ে সল্টলেকের বাড়িতেও ফিরেছেন জ্যোতিপ্রিয়। আর এই খবর হাবড়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হাবড়া শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের সভ্য সমর্থকেরা। একই রকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন হাবড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী। নেহাল আলী জানান, জ্যোতিপ্রিয় যেদিন হাবড়ায় আসবেন রাজকীয়ভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। আর ছাত্রনেতারা জানান, জ্যোতিপ্রিয় মল্লিককে এভাবে রোখা যায় না, হাবড়ার উন্নয়ন আবার শুরু হবে। কি বলছেন এক ছাত্রনেতা এবং সভাপতি শোনাবো। বালুদা হাবড়ায় যেদিনকে আসবে সেদিনকে আমাদের পরিকল্পনা আছে। আমরা এটা আমার মতামত বলছি। আমি হাবড়া পঞ্চায়েত সমিতির দলীয় তরফ থেকে আমি যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই হিসেবে এটা আমার প্রস্তাব। এটা আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি, তারাও একমত। বিড়া চোমা থেকে 2,500-3 হাজার মোটরসাইকেল, মোটর বাইক এবং 300-400 গাড়ি, 4 চাকা গাড়ি থাকবে। প্রত্যেক গাড়িতে ফ্ল্যাগ থাকবে। দাদাকে এনে হাবড়ায় আমরা কলতানে একটা দাদাকে কি বলবো সম্বর্ধনা দেবো আমরা। দাদাকে সম্বর্ধনা দেবো এবং রাস্তা কলতানে যে লোক থাকবে তার 4 গুণ লোক থাকবে বাইরে এবং রাজকীয়ভাবে আমরা সম্বর্ধনা দেবো দাদাকে, রাজকীয়ভাবে। এই অন্যায়টার প্রতিবাদ জানাবেন। দাদা যে বেঁচে আছে, বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক যে বেঁচে আছে, হাবড়াবাসী দেখাবে যে না, বালু মল্লিক এখনো, অনেকেই বালু মল্লিকের কি বলবো সাইড কেটে বেরিয়ে গেছিল। কিন্তু ঘটনা হলো বালুদা এসছে, তাদের মুখেও ঝামা ঘষা হলো এবং আমরা আবার নিশ্চিন্তে হাবড়া বিধানসভায় কাজ করতে। একদম দুর্দিনে তো সবাই ছিল না, দুর্দিনে না, যারা বালুদার সঙ্গে সবসময় থেকেছে পড়েছে, বালুদার এই দুর্দিনে তার সঙ্গে ছিল না। আমরা না, আজকে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকে আনন্দিত এবং জ্যোতিপ্রিয় মল্লিককে যে মিথ্যা অপবাদে যে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে তার অবসান ঘটলো। এবং আমরা প্রত্যেক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী হাবড়া এর জন্য খুবই আপ্লুত। এবং বালুদাকে যে মিথ্যা অপবাদে আটকে রাখা হয়েছিল, আজকে সেই বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল কোর্টের থেকে। এবং বালুদার জন্য আমাদের হাবড়ার যে উন্নয়ন স্তব্ধ হয়েছিল, আবার সেই উন্নয়ন আমরা দেখতে চাই।